এই ছেলেটি তার প্রেমিকার বাড়ির বাথরুমে লুকিয়েছিল। ঠিক তখনই মেয়েটির মা বাথরুমের দিকে হাঁটা শুরু করেন। এটা দেখে আহানা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ওর মা জিজ্ঞেস করে বাথরুমের মধ্যে কে রয়েছে। তখন আহানা তাড়াহুড়ো করে বলে আমার বান্ধবী সোয়াতি। তখন তার মা তাকে বলে তাড়াতাড়ি বাইরে বের হতে। এটা শুনে আহানা সঙ্গে সঙ্গে সোয়াতিকে ফোন করে সবকিছু জানায় এবং তাকে একটি ভয়েস পাঠাতে বলে। তারপর সেই ভয়েসটা বাথরুমে থাকা হাঁসকে পাঠিয়ে দেয়। সে তখন মোবাইল হাতে নিয়ে কাঁপছিল। এরপর সে ওই ভয়েস নোটটি চালু করে আর বাথরুম থেকে সোয়াতির কণ্ঠস্বর ভেসে আসে, যার ফলে আহানার মা বিশ্বাস করে নেয় যে ভেতরে সোয়াতি রয়েছে। আহানা অস্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু বিপদ এখনো কেটে যায়নি। সে তাড়াতাড়ি সোয়াতিকে বাড়িতে আসতে বলে যাতে পরিকল্পনাটি নির্ভুল হয়। এদিকে হাঁস ঠিক করে যে সে বাথরুম থেকে বের হবে। এরপর হাঁস বাথরুম থেকে বের হয়ে আহানার মা যেহেতু বাড়িতে রয়েছে তাই সে ওর বিছানার নিচে লুকিয়ে পড়ে। এদিকে আহানা এসে যখন বাথরুমে হাঁসকে খুঁজতে যায় তখন সে কোথাও ওকে খুঁজে পায় না, যার ফলে ওর বুক ধরফর করতে লাগে। সেভাবে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও হাঁস নেই। তখন সোয়াত জিজ্ঞেস করে সে কি লাফ দিয়ে নিচে নেমে গেছে নাকি। এমন সময় আহানা তার বিছানার কাছে অস্বাভাবিক কিছু দেখতে পায়, তাই সে বিছানা উঁচু করে দেখতে লাগে ভিতরে কি রয়েছে। আর বেড উঁচু করে দেখতেই সে হাঁসকে ভিতরে লুকিয়ে থাকতে দেখে। তারপর তারা তিনজন মিলে হাঁসকে কিভাবে বাইরে বের করবে সেটার পরিকল্পনা করতে লাগে। তখন হাঁস সেখান থেকে বের হওয়ার একটা আইডিয়া ভাবে। ও ঘর থেকে বের হয়ে বারান্দায় যায় আর নিচে নামার চেষ্টা করে, কিন্তু এই ভবনটি বেশ বড় ছিল, তাই হাঁস ব্যর্থ হয়ে আবারও ফিরে আসে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।